আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরেকটি ডেইলি ব্লগ নিয়ে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। তো আজকে আমি প্রথমে ভাত রান্না করে নিচ্ছি, আর ভাতে আমি একটু মিষ্টি কুমড়া ভাতে দিয়েছি আর কি। আর এখানে কিছু ট্যাংরা মাছ ভেজে রেখেছিলাম। এটাই আজকে হচ্ছে সেহরিতে রান্না করব। আমি প্রায় 3:30টার সময় উঠেছি, উঠে এখন রান্না করতেছি। আর রান্না করতে করতে দেখা গেল যে অনেক দেরি হয়ে গেছে, তাই আর মাছ মাখানোর ভিডিওটা দিতে পারিনি। তো এই তো দেখুন, আমার মাছটা আমি নামিয়ে নিয়েছি, হয়ে গেছে। আর এদিকে ভাতটাও হয়ে গেছে, আর আমি দুধটাও জাল দিয়ে নিয়েছি। তো যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, সবার কাছে অনুরোধ আপনারা পুরো ভিডিওটি দেখবেন, আশা করি সবার কাছে ভালো লাগবে। আর আমি আর ইঞ্জিনিয়ার সাহেব পরের দিন মানে সেহরি খাওয়ার পরে বিকেলের দিকে একটু বাজারে গিয়েছিলাম কিছু কেনাকাটা করব সেজন্য। তো বাজার থেকে এসে তখন আসরে আজান দিয়েছে, তো আমি নামাজ পড়তেছি। নামাজ পড়ে উঠে যাওয়ার পরে দেখেছে ইঞ্জিনিয়ার সাহেব এটা মানে শাকটা বেছে দিচ্ছে। তো দেখে ভালোই লাগলো যে আমি না বলাতেই সে আমার কাজ করে দিচ্ছে। তো এখানে আমি কিছু কেনাকাটা করেছি, মানে একটু সামান্য। তো যাই হোক, একটু গুঁড়া সাবান শেষ হয়ে গিয়েছিলো, সেটা কিনেছি। আর চিনি শেষ হয়ে গিয়েছিলো, চিনিটাও এনেছিলাম। আর আমার দুইটা মানে একটা ক্রিম আর একটা ফ্রেশ ওয়াশ শেষ হয়ে গেছিলো, সেটাও একটু কিনে নিয়ে আসলাম। আর এখানে টমেটো সস এনেছি, একটা বিরিয়ানি প্যাকেট ছিল, দুইটা বেলি ফুল না সরি বনো ফুল, লাচ্চা সেমাইয়ের প্যাকেট, আর একটা পোলার চাউল, আর ছিল হচ্ছে বুটের ডাউল। তো যাই হোক, এগুলোই হালকা পাতলা কিছু কিনে নিয়ে এসেছিলাম। আর আলু ছিল। তো এই বতুয়া শাকটা হচ্ছে ভাতে দিয়ে রান্না করবো আর কি। তো এখানে আমি ফ্রিজ থেকে একটা মাংসর টুকরা বের করলাম। আর এই তো মরিচ, আমি যে ফ্রিজে মরিচ সংরক্ষণ করেছিলাম, তো সেই মরিচটা দেখুন মনে হচ্ছে যে একদম কেবলই কিনে নিয়ে এসেছে এরকম। আর কতটা শব্দ হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন। তো মাত্র 6 টাকা কেজি মরিচ কিনেছিলাম, না সরি 12 টাকা কেজি মরিচ। এখন জানি না মরিচের দাম কত, আসলে তেমন দাম বাড়েও নি, তারপরেও তো 12 টাকা কেজি তো আর মরিচ এখন পাওয়া যাবে না। তো কিনেছিলাম, এখন এগুলো দিয়েই খাচ্ছি। যাই হোক, এখন মাংসটাও একটু ভিজে রেখে দেই। আর বতুয়া শাক যে দেখতে পেলেন, ওই শাকটা হচ্ছে ভর্তা করব। আর এগুলো সব কিছু ধুয়ে পরিষ্কার করে তারপরে কিন্তু রান্না করতে আসতে হয়। প্রতিদিনের এতগুলো মানে হাঁড়ি পাতিল সব জমে যায়। আর এই তো ছোট আলু যে দেখতে পেলেন, সেটাই হচ্ছে আজকে ভাজি করব। তো ছোট আলুর ভাজি খেতে চেয়েছিল ইঞ্জিনিয়ার সাহেব, তো সেজন্যই আর কি ভাজি করে দেওয়া। তো একটি কথা, যারা আজকে আমার চ্যানেলে প্রথম এসেছেন বা আমার চ্যানেলে এর আগেও এসেছেন কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন আর লাইক দিতে ভুলে গেছেন, তাদের কাছে অনুরোধ করব প্লিজ আমার চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন। আর যদি ভালো লাগে যায় তাহলে কিন্তু লাইক করতে ভুলবেন না। আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কে কোথা থেকে দেখছেন। তো এদিকে আমি আলুটাও ভেজে নিচ্ছিলাম। আর আজকে আমি আলু ভাজি, ডাউল আর হচ্ছে মুরগির মাংসটাও রান্না করে নেব। আর এই তো এটা হচ্ছে মাসকালের ডাল গুঁড়া, মানে মাসকালের ডাউলের গুঁড়া আর কি। তো 1 কেজি পরিমাণ কিন্তু ব্লেন্ডার করে মানে দেশের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, আর অর্ধেকের একটু কমই আছে। তো এটা হচ্ছে রান্না করে নিয়েছি। আর এটা রান্না করতে কিন্তু একদমই সময় লাগে না, ঝটপট রান্না হয়ে যায়। আর আমি বাগারটাও দিয়ে নিয়েছি, আর ধনিয়া পাতাও দিয়ে কিন্তু আমি এটা নামিয়ে নিলাম। আর এখন হচ্ছে মাংসটা রান্না করব। তো আর একটা হাঁড়িতে পেঁয়াজ, কাঁচামরিচ, গরম মশলা সব কিছু দিয়ে একটু ভেজে নিচ্ছি। আর মাংসটা আমি ধুয়ে নিয়েছি। তো এই মাংসটাই হচ্ছে আজকে রান্না করে নেব। আজকে হচ্ছে এগুলোই খাবার। তো এগুলো আমি সন্ধ্যার সময় করছিলাম আর কি, সেহরিতে খাওয়ার জন্য। দেখা যায় যে মুড়ি খাইলে কিন্তু সেহরিতে আর ভাত খাওয়ার তেমন চাহিদা থাকে না। তো যেহেতু আজকে 3-4 পদ রান্না করেছি, তো সেহরিতে আমার আর তরকারি রান্না করতে হবে না, এগুলো দিয়েই হয়ে যাবে, শুধু ভাতটা রান্না করলেই হবে। আর এখানে ইফতারগুলো কিছু বেঁচে গিয়েছিলো, সেগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আমরা এখানে হচ্ছে আজকে ইফতার করব, মানে আমাদের হাজব্যান্ড, আমার সাথে আর এক ভাবি থাকে, তারও হাজব্যান্ড বাসায় থাকে না আর কি ইফতার করার জন্য। তো আমরা 2-3 জন মিলে আজকে ইফতার করব, মানে আমারও হাজব্যান্ড বাসায় ইফতার করে না,
তারও হাজব্যান্ড করে না, তো সেজন্যই হচ্ছে আমরা কয়েকজন মানে 3 জন মিলে আর কি ইফতার করব। এখানে সব কিছু সাজিয়ে নিয়েছি, তো একসাথে ইফতার করলে ভালোই লাগে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরের যত্ন নেবেন। সবাইকে আল্লাহ হাফেজ।